শুনলে অবাক হবেন, স্বর্গের দরবারে দাঁড়িয়ে সাধু পেলেন না প্রাপ্য পুরস্কার, কিন্তু এক ডাকাত পেলেন অনন্ত সুখের অধিকার। কেন জানেন? যমলোকের দরবারে সিংহাসনে বসে আছেন যমরাজ। দুই পাশে দূতরা দাঁড়িয়ে আছে। সামনে আসছে একজন সাধু ও একজন ডাকাত। যমরাজে তাদেরকে দেখে গভীর কণ্ঠে বলল, হে সাধু, হে ডাকাত, তোমরা উভয়ে আজ আমার দরবারে এসেছ। তোমাদের কর্ম অনুযায়ী বিচার হবে, তবে তার আগে যদি কিছু বলতে চাও তোমরা বলতে পারো। ডাকাত তখন মাথা নত করে বিনম্রভাবে বলছে, মহারাজ, আমি জীবনে অসংখ্য পাপ করেছি, নিরাপদ মানুষকে লুটেছি, হত্যা করেছি, আমি এক অপরাধী, তাই আমি আপনার শাস্তি মাথা পেতে নেব। যমদূতরা আশ্চর্য হয়ে একে অপরের দিকে তাকিয়ে, একই ডাকাত এত নম্রভাবে কথা বলছে। এবার সাধু মাথা উঁচু করে গর্বিত ভঙ্গিতে বলছে, মহারাজ, আমি সারা জীবন তপস্যা করেছি, নাম জপ করেছি, কখনো অসত্যের পথে চলিনি, আমি সর্বদা সৎকর্ম করেছি, তাই আমার জন্য স্বর্গের সমস্ত সুখ সুবিধা আপনি নিশ্চিত করুন। যমরাজ তখন গভীর দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে ডাকাতকে বলল, ডাকাত, তোমাকে আমি শাস্তি দিচ্ছি যে আজ থেকে তুমি এই সাধুর সেবা করবে। ডাকাত শ্রদ্ধা ভরে, আজ্ঞা মহারাজ, আমি বিনা আপত্তিতে আপনার নির্দেশ পালন করব বলে সম্মতি জানালেন। আর সাধু তখন ক্ষুব্ধ হয়ে, মহারাজ, এ কেমন আদেশ? এই পাপীর ছোঁয়ায় আমি অপবিত্র হয়ে যাব, আমার সাধনার সব ফল নষ্ট হয়ে যাবে। যমরাজ তখন ব্রজকণ্ঠে বলছে, মূর্খ সাধু, যার জীবন ভরা ছিল পাপে, সেই আজ এতটা নম্র হয়ে তোমার সেবা করতে প্রস্তুত হয়েছে, আর তুমি বছরের পর বছর তপস্যা করেও অহংকারে ডুবে আছো। তুমি এখনো বুঝতে পারোনি? যমরাজ তখন ক্ষুদ্র হয়ে ব্রজকণ্ঠে বলে, মূর্খ সাধু, যার জীবন ভরা ছিল পাপে, সেই আজ এতটা নম্র হয়ে তোমার সেবা করতে প্রস্তুত হয়ে গেল, আর তুমি বছরের পর বছর তপস্যা করেও অহংকারে ডুবে আছো। তুমি এখনো বুঝতে পারোনি যে সকল প্রাণীর ভিতর একই আত্মা বিরাজমান। সাধু স্তব্ধ হয়ে কাঁপা কাঁপা গলায় বলল, মহারাজ, মহারাজ। তখনই যমরাজ কঠোর কণ্ঠে, তোমার তপস্যা অসম্পূর্ণ, তাই শাস্তি হিসেবে আজ থেকে তুমি এই ডাকাতের সেবা করবে। তার প্রয়োজনে যা কিছু চাই সব কিছু সর্বদা প্রস্তুত থাকবে, তখনই তোমার সাধনার ফল সম্পূর্ণ হবে। ডাকাত তখন নম্র হয়ে, মহারাজ, আপনার ন্যায় বিচার সত্যই অসাধারণ, আমি কৃতজ্ঞ। দরবারে উপস্থিত আত্মারা ফিসফিস করে বলে ওঠে, যিনি পাপী ছিলেন তিনি বিনম্র হয়ে সেবায় প্রস্তুত হলো, আর সাধু হয়েও অহংকারে ভরে উঠেছিল হৃদয়। সত্যই অহংকারেই সবচেয়ে বড় পাপ।